এই নওগাঁ জেলার মুসলমান ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যায়, সামনে থেকে একটি কুকুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলে, ও আব্দুল কাদের, বলো তুমি ভালো না আমি কুকুর ভালো? কে বলতেছে? কুকুর কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রে বলতেছে। এইবার ভাবনার সাগরের মধ্যে পড়ে যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। চিন্তা করতেছে এখন কি বলবে, চিন্তা ভাবনা করে বলতেছে, কুকুর আমি কি বলবো খুঁজে পাইতেছি না। মনে মনে চিন্তা করে, হাই রে, আমি যদি বলি কুকুর আমি ভালো আর তুমি খারাপ, তাহলে তো এটা বড় অহংকার হয়ে যায়। কি হয়ে যায়? অহংকার হয়ে যায়। আবার মনে মনে চিন্তা করে, আমি যদি বলি যে আমি খারাপ তুমি ভালো, তাহলে তো এটাও কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম ঘোষণা করেছেন, শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ কারণে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কুকুরকে জবাব দেয়, কুকুর আমি বলতে পারবো না আমি ভালো নাকি তুমি ভালো, বলে আমি এই কথা তখনই বলতে পারবো আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। কি নেব? আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব তখনই কিন্তু আমি বলতে পারবো। কবরের ভিতরে যাওয়ার পর আমি বলতে পারবো, রে কুকুর তুমি ভালো না আমি ভালো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন তাদের চিন্তা চেতনার ভাবনা কেমন ছিল। নিজেকে একটু উত্তম বলা এটাও কিন্তু বলতে পারে নাই বা বলে না। এ মুসলমান বাবাজিরা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি একজন যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন, ইন্তেকাল করলেন। ওই এলাকার মধ্যে একজন আলেম রাতের বেলায় স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। কোথায়? জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এইবার বলতেছে, ও যুগশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক ভাই, তুমি যেমন আলেম যেমন আমল করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তেমনই প্রতিদান দিয়েছে, তোমাকে বড় জান্নাত দিয়েছে। এইবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে ওই আলেমকে বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো জান্নাত পেয়েছি, কিন্তু ওই যে আমার পাশে একটা কামার লোক ছিল, মাত্র কয়েকদিন আগে সে ইন্তেকাল করেছে, সেই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতে বড় জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুরের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে ভাবনার সাগরের মধ্যে পড়ে যায়। হাইরা আমি রাতের বেলায় কি স্বপ্ন দেখলাম, আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে একজন কামারের জান্নাত কেমনে বড় হয়, এটার তথ্য নেওয়া দরকার। বলে কিভাবে তথ্য পাওয়া যায় বলেন তো দেখি। আমি আপনি কেমন প্রতিবেশী যদি নাও জানে, আপনার স্ত্রী জানেনি। তুমি যে কেমন মোল্লা স্ত্রী জানে না, তুমি যে কেমন সুফি স্ত্রী জানে কি জানে না। আল্লাহর ওলি বলতেছে, তাহলে কামারের বাড়িতে যাব, তালাশ করে কামারের বাড়িতে যাই। পর্দার আড়াল থেকে কামারের স্ত্রীকে বলে, বোন আমি অমুক ব্যক্তি এসেছি। বলে কি জন্য এসেছেন? বলে তোমার স্বামীর ব্যাপারে কিছু তথ্য আমার দরকার। বলে কি তথ্য দরকার বলেন না। আব্দুল্লাহ ইবনুল মুবারক ব্যক্তিটা কেমন ছিল, তার কি কোনো এমন বিশেষ আমল ছিল নি যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় জান্নাত দিতে পারে? সে কেমন লোক ছিল? এইবার কামারের স্ত্রী বলতেছে, হুজুর আমার স্বামী তো একজন সাধারণ মানুষ ছিল, সে একজন কামার ছিল, দুনিয়ার জমিনে দা বটি খুন্তি কুড়াল এগুলো বানাইতো,
এ কারণ মানুষে তাকে কামার বলে ডাকতো, তার কোনো বিশেষ গুণ ছিল না। তবে আমি আমার জীবন দশায় দুটি বিশেষ গুণ আমি লক্ষ্য করেছি। আমার স্বামীর ভিতরে যেই দুইটি বিশেষ গুণ ছিল, এর ভিতরে এক নাম্বার গুণ আমি দেখতাম, যখনই কোনো আলেমের সাথে তার সাক্ষাৎ হয়ে যাইত, যখনই কোনো আলেমদের সাথে তার মুআনাকা হইতো, সে আল্লাহর কাছে রোনাজারি করতো আর কান্নাকাটি করতো, বলতো, আল্লাহ আমার তুমি আলেম বানাও নাই। আলেমকে দেখে কান্নাকাটি করতো, বড় আফসোস করতো। এই গুণটা বড় ভালো একটা গুণ ছিল। ওই যে আমাদের পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনুল মুবারক, একজন বড় আলেম ছিল, ইন্তেকাল করেছে। রাতের বেলায় গরম মৌসুমে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া প্রচণ্ড গরম মৌসুমে যখনই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়া যাইত, এই দিক দিয়ে আমার স্বামী দিনের বেলা গরমে দা বটি খুন্তি এগুলো বানাইতে পারতো না। এই জন্য সারা রাত জাগ্রত থেকে দা বটি খুন্তিগুলো বানাইতো। যখনই চাঁদনি রাতে আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখতো রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায়, কোন সময় আমার স্বামী জমিনের উপরে দাঁড়াইয়া আল্লাহরে বলতো, আল্লাহ এ কেমন তোমার বন্টন, কেমন আজব বন্টন তোমার। আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি সম্পদ দিয়েছো, অর্থ দিয়েছো, সচ্ছলতা দান করেছো, এবং তাকে তুমি মুহাদ্দিস বানিয়েছো, তাকে তুমি আলেম বানিয়েছো, আর আমাকে তুমি কামার বানায়েছো। আল্লাহ এই তোমার কেমন বন্টন। এইগুলো বলে বলে আল্লাহর কাছে রোনাজারি করতো আর কান্নাকাটি করতো, আল্লাহ আমাকেও যদি তুমি আলেম বানাইতা, আমাকেও যদি তুমি অর্থ দিতা, আমাকেও যদি তুমি সম্পদ দিতা, তাহলে রাতের বেলায় আমি কামারিগিরি করতাম না। এইভাবে রোনাজারি করতাম। এই কারগুজারি স্ত্রী কিন্তু এই আলেমকে শুনাইতেছিল, সেই আলেমকে একের পর এক শুনাইতেছিল। এইবার বলতেছে, বোন আরো কি গুণ আসেনি? বলে, হ্যাঁ আরো একটা গুণ আছে। বলে, কি গুণ আছে বলো দেখি। এইবার তিনি বলতেন, হুজুর আমার স্বামীর আরো একটি বিশেষ গুণ ছিল। আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম, আমার স্বামী যখনই দা বটি খুন্তি কুড়াল এগুলো বানানোর কাজে ব্যস্ত থাকতো, আর এমতো অবস্থায় যদি মুয়াজ্জিনের আজান তার কানের ভিতরে চলে আসতো, তার কান পর্যন্ত যখন মুয়াজ্জিনের আজান চলে আসতো, আর এমতো অবস্থায় যদি তার মাথার উপরে হাতুড়ি থাকতো হুজুর, তাহলে আজান শোনার পর তার হাতুড়িটা কখনোই আমি সামনের দিকে ফেলানো দেখি নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওগাঁ জেলার মুসলমান ইমানদার আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘটনা থেকে দেখেন কি শিক্ষা পাওয়া যায়, এবং কামারের ঘটনা থেকে দেখেন কি শিক্ষা পাওয়া যায়। এইবার বিবি তার বলতেছে, আমার কামার স্বামী কিন্তু এমন ছিল, বলে যখনই আজানের আওয়াজ তার কান পর্যন্ত আসতো হুজুর, বলে তার হাতুড়িটা আর লোহার উপরে পড়তো না, পিছন দিক দিয়ে ফালাইয়া দিতাম, পিছন দিক দিয়ে ফালাইয়া দিগা সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে দাঁড়াইয়া বলতো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার পর দেখো আমি আমার কাজগুলো আমি ছেড়ে দিয়েছি, আমি আমার লোহা কিন্তু পিটুনি ছেড়ে দিয়েছি। আল্লাহরে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি দা বটি খুন্তি কুড়াল এগুলো বানানোর কাজ করি, এ কারণে মানুষগুলো আমাকে কামার বলে। কি বলে?
এই কারণে মানুষগুলো আমাকে কামার বলে। কিন্তু আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। তুমি একটু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার গোলাম বলে আমাকে ডাক দিও। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন কামারের শিক্ষা কেমন ছিল। বলে যখনই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে, বলে আল্লাহর নাম শুনেছে, বলে ওই ইমানদারের ইমান আরো বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ নওগাঁ জেলার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নওগাঁ জেলার মুসলমান ভাইরা, মাঝে মাঝে রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া বলো আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই আমার দ্বারা হয় নাই, জীবনে এমন কোনো পাপ নাই আমার দ্বারা হয় নাই। আল্লাহ, আমার গুনার খবর যদি আমার মায়ে জানতো, আমার খাবার দিত না। আল্লাহ, আমার গুনার খবর যদি আমার বাবাই জানতো, আমার বাবা কিন্তু বাড়িতে জায়গা দিত না। আমার গুনার ব্যাপারে যদি আমার প্রতিবেশীরা জানতো, আমার মহল্লার ভিতরে কোনো স্থান হতো না। এই নওগাঁ জেলার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি গুনাহ করো তাহলে একটু গোপনে গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো গোপন করে রেখে দিই, কেননা একটু আমি তোমাদেরকে ছাড় দেই। আমার বান্দা যখন আবার গোপনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার দিকে না তাকাইয়া, রহমতের দৃষ্টিতে তাকাইয়া তার জিন্দেগীর গুনাহগুলোকে একদম নেকিতে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই কেরাতুল কোরআন মাদ্রাসার আয়োজনে আয়োজিত আজকে মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি এবং আরও উপস্থিত দিনপ্রিয়, ইসলাম প্রিয়, দিনদার বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা এবং দ্বীনের রাহবার হযরত উলামা ইকরাম, আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এই জান্নাতিক পরিবেশে, জান্নাতিক মহলে উলামা ইকরামের সান্নিধ্যে, কোরআনের মহাব্বতে আসার বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য সকলে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, রাসূল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, রাসূল আ'লা, রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওগাঁ জেলার মুসলমান ভাইরা সকলে কেমন আছেন? ভালো আছেন? নওগাঁ জেলাতে এ আমার প্রথম মাহফিল, তবে আলহামদুলিল্লাহ এই ডিসেম্বরেই আমার বেশ কিছু মাহফিল নওগাঁতে আছে, যে পাশের থানা সাপাহাড়েও আছে। শুকরিয়া। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক উলামা ইকরামকে কথা বলার তৌফিক দান করেছে। আপনারা ছিলেন, আছেন। আল্লাহ তাআলা আমাকেও দুই একটি ভাঙ্গাচোরা কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আজকের এই মাহফিলকে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করে এরপরে এখান থেকে কে কে যাব, দুটি হাত তুলে আল্লাহরে দেখাই। নারে তাকবীর। হাত নামান। এতগুলো মানুষ, আওয়াজ তো হয় নাই, কি বলেন? আওয়াজ হয়েছে? আরেকবার তাকবীর দেওয়া যাবে জোরে? আমি কিন্তু আসতে বলবো, ঠিক আছে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো।
যাদের ঘুম ধরছে তাদের ঘুম ভাঙছে এইবার, ঠিক আছে না? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো যাই হোক, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এর ভিতরে অনেকে ঘরে শুয়ে বয়ান শুনতেছে, হয়তোবা অনেকে দোকানে বসে বসে বয়ান শুনতেছে, অনেকে রাস্তায় বসে বসে শুনতেছে, কি বলেন ঠিক না? আর আমরা এক প্রকার লোক আছি প্যান্ডেলের ভিতরে এসে বক্তার চেহারা দেখে ফেস টু ফেস আমরা বসে বয়ান শুনতেছি, কি বলেন ঠিক না? হ্যাঁ, তাদের চাইতে আমরা এক ধাপ উপরে আছি, কি বলেন ঠিক না? বাহির থেকে বয়ান শোনা, ঘরে বসে বয়ান শোনা, দোকানে বসে বয়ান শোনা, চা স্টোরে বসে বয়ান শোনা, হাঁটতে হাঁটতে বয়ান শোনা, আর প্যান্ডেলে বসে বয়ান শোনা, তফাৎ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এখানে যারা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা একটা শুকরিয়ার বিষয় ভাই। কিসের বিষয়? শুকরিয়ার বিষয়। সকলে কি ভালো কাজ করতে পারে? কথা বলেন না কেন? কোটি কোটি টাকার মালিক কোনোদিন একজন ফকিররে 100 টাকা দেওয়ার তার তৌফিক হয় না, কিন্তু একজন রিক্সা চালায়, দিনমজুরি কাজ করে, যদি কোনো ভিক্ষুক তার সামনে হাত পাতে তাহলে সে 10 টাকা, 20 টাকা, 100 টাকা দেয়, কি বলেন ঠিক না বেঠি? তো এই কথাই বুঝাইতে চাচ্ছি যে এখানে আমরা আসতে পেরেছি, আমরা সৌভাগ্যবান। কি সৌভাগ্যবান? জান্নাতি এক পরিবেশ, কি বলেন ঠিক না? আর আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যদি কেউ নিয়ামতের শুকর গুজার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সেই নিয়ামতকে কি করে দেন? জোরে বলেন, কি করে দেন? বৃদ্ধি করে দেন, বাড়ায়া দেন। সেই নিয়ামত কি করেন? বাড়ায়া দেন। এই অদাকার, এ ওয়াদাকার। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেন, যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর গুজার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর গুজার করে না, শুকরিয়াতান আদায় করে না, ওই বান্দার কাছ থেকে সেই নিয়ামতকে আস্তে আস্তে ছিনাইয়া নেওয়া হয়। নাউজুবিল্লাহ। ছিনাইয়া নিয়ে এখানেই ক্ষান্ত করা হয় না, ছিনাইয়া নিয়ে এখানেই সমাপ্ত করা হয় না। ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার অংশের মধ্যে আমাদেরকে জানায় দিলেন, নিশ্চয় তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ। তাহলে কিসের ব্যবস্থা আছে? শক্ত আযাবের কিন্তু ব্যবস্থা আছে। আপনাদের কাছে এখন আমার প্রশ্ন থাকলো, বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত কম দিয়েছেন না বেশি দিয়েছেন? জোরে বলেন, কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অফুরন্ত নিয়ামত দান করেছেন। একজন মানুষ যদি তার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, 100 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামতগুলো যদি গুনতে থাকে, তার জিন্দেগির আয়ু শেষ হয়ে যাবে। আল্লাহর দেওয়া নিয়ামত কোনো দিন গুনে শেষ করতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি মিসাল দিলে সুন্দরভাবে বুঝে আসবেন। সৈকত সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে, আমি কিন্তু আমাদের যমুনা নদীর কথা বলতেছি না, আমি কিন্তু ব্রহ্মপুত্র নদীর কথা বলতেছি না, আমি কিন্তু এই যে নওগাঁ জেলায় বিভিন্ন নদী রয়েছে এই নদী বন্দরের কথা বলতেছি না, আমি বলতেছি মহাসাগরের মধ্যে একটা ছোট্ট মাছ বা বোকা, সে কোনো দিন কিন্তু অনুমাপ করতে পারে না। তার পিছন দিকে কি পরিমাণ পানি
রয়েছে, তার পেটের নিচে কি পরিমাণ পানি রয়েছে, তার পিঠের উপরে কি পরিমাণ পানি রয়েছে, সে কত হাজার টন পানির মধ্যে চলতেছে, সে কোনোদিন অনুমান করতে পারে না। আল্লাহর বান্দাও কোনোদিন অনুমান করতে পারবে না আল্লাহর দেওয়া কি পরিমাণ নিয়ামতের মধ্যে সে হাবুডুবু খাইতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওগাঁ জেলার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে ব্যবহার করে যেই বান্দাগুলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই বান্দার জন্য সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, কি বলেন ঠিক না? মাঝখানে একটু ফাঁকা আছে, সামনের দিকে যদি আগায় আসেন, চিন্তা ভাবনা করতেছেন হুজুর জায়গা তো গরম হয়ে গেছে, আরে 10 মিনিট পর আবার গরম হবে, কথা কন না কেন, ঠিক না ঠিক? একটু জিকিরের সাথে আগায় আসি, লা ইলাহা ইল্লাল্লাহ। কারো জবান যেন বন্ধ না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন, সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বাবাজিরা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কয়টা নিয়ামতের কথা আপনাদেরকে শোনাইব। মুসলমান হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, এটাও একটা নিয়ামত, কি বলেন ঠিক না? আজকে এই যে মাহফিলে আমরা আসতে পেরেছি, এটাও একটা নিয়ামত, কথা বল না জ্ঞান। আমরা আখিরি জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এটাও একটা বহুত বড় নিয়ামত। কেননা অন্যান্য নবীরা পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত পর্যন্ত করেছেন, কিন্তু আমি আপনি বিনা দরখাস্তে আল্লাহ তাআলা মকবুল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেন কেন জানেননি? অন্যান্য নবীরা পর্যন্ত কেন দরখাস্ত করছে জানেননি? পৃথিবীর জমিনে যতগুলো নবী আগমন করেছেন, বলেন তো দেখি সকল নবীর চাইতে মর্যাদার দিক দিয়া, সার্বিক দিক দিয়া কোন নবীর দাম বেশি? কথা কন না কে? আমার আপনার নবীর দাম বেশি, ঠিক না বা ঠিক? এজন্যই তো কবি বলেন, সাইয়্যিদুল কওনাইনি খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কওনাইনি খাতমুল মুরসালিন, আখিরা আমদুবুদে ফখরুল আউয়ালিন। মুসলমান ইমানদার, কবি বলেন আমার আপনার নবী যদিও দুনিয়ার জমিনে সশরীরে সকল নবীর চাইতে পরে আগমন করেছেন, সকল নবীর চাইতে পরে এসেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীর চাইতে আমার আপনার নবীর মর্যাদা উপরে উঠাইয়া রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, কি বলেন ঠিক না? তাহলে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জীবনকে পরিচালনা করতে বলেছেন, সাহাবীদের জিন্দেগি যেমন ছিল ঠিক তেমনইভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় হইতে পারি, তাহলে দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা, কি বলেন ঠিক না? আমি খুতবার ভিতরে যেই আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন মুমিন বান্দার জন্য 5 গুণ। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? 5 গুণ।
কেউ যদি মুমিন বান্দা হইতে চায় তাহলে তাকে কি করতে হবে? 5টা গুণ তার ভিতরে রাখতে হবে। কয়টা গুণ বাবাজি? 5টা গুণ। এই কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ মুমিন বান্দা হইতে চায়, যদি কেউ প্রকৃত মুমিন বান্দা হইতে চায়, তার জন্য 5টা গুণে গুণান্বিত হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, কেউ যদি মুমিন বান্দার খাতার মধ্যে তার নামকে লেখাইতে চায়, তাহলে তার ভিতরেই 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 5টা গুণ থাকতে হবে। এর ভিতরে 1 নাম্বার গুণ কি জানেননি? 1 নাম্বার গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, মুমিন বান্দার জন্য 1ম নাম্বার গুণ থাকবে, যখনই মুমিন বান্দার সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ তাআলার যখন আলোচনা করা হবে, বলে সঙ্গে সঙ্গে মুমিন বান্দার কলবটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ হলো মুমিন বান্দার গুণ। এ হলো কার গুণ? মুমিন বান্দার সামনে যদি আল্লাহর আলোচনা করা হয়, মুমিন বান্দার কলবটা ঝাঁকি দিয়ে উঠবে। কি দিয়ে উঠবে? ঝাঁকি দিয়ে উঠবে, পরিবর্তন হয়ে যাবে। আর যদি তেমনটা না হয়, তাহলে বুঝে নিতে হবে মুমিন বান্দার গুণ আমি এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই। কি করতে পারি নাই? অর্জন করতে পারি নাই। এই মুসলমান বাবাজিরা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি একজন যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন, ইন্তেকাল করলেন। ওই এলাকার মধ্যে একজন আলেম রাতের বেলায় স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। কোথায়? জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এইবার বলতেছে, ও যুগশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক ভাই, তুমি যেমন আলেম, যেমন আমল করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তেমনই প্রতিদান দিয়েছে, তোমাকে বড় জান্নাত দিয়েছে। এইবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে ওই আলেমকে বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো জান্নাত পেয়েছি, কিন্তু ওই যে আমার পাশে একটা কামার লোক ছিল, মাত্র কয়েকদিন আগে সে ইন্তেকাল করেছে। সেই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতে বড় জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুরের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে ভাবনার সাগরের মধ্যে পড়ে যায়। হাইরা, আমি রাতের বেলায় কি স্বপ্ন দেখলাম? আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে একজন কামারের জান্নাত কেমনে বড় হয়? এটার তথ্য নেওয়া দরকার। বলে, কিভাবে তথ্য পাওয়া যায় বলেন তো দেখি। আমি আপনি কেমন প্রতিবেশী যদি নাও জানে, আপনার স্ত্রী জানেনি। তুমি যে কেমন মোল্লা, স্ত্রী জানে না। তুমি যে কেমন সুফি, স্ত্রী জানে কি জানে না। আল্লাহর ওলি বলতেছে, তাহলে কামারের বাড়িতে যাব, তালাশ করে কামারের বাড়িতে যাই। পর্দার আড়াল থেকে কামারের স্ত্রীকে বলে, বোন, আমি অমুক ব্যক্তি এসেছি। বলে, কি জন্য এসেছেন? বলে, তোমার স্বামীর ব্যাপারে কিছু তথ্য আমার দরকার। বলে, কি তথ্য দরকার বলেন না। আব্দুল্লাহ ইবনুল মুবারক ব্যক্তিটা কেমন ছিল?
তার কি কোনো এমন বিশেষ আমল ছিল নি যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় জান্নাত দিতে পারে? সে কেমন লোক ছিল? এইবার কামারের স্ত্রী বলতেছে, হুজুর, আমার স্বামী তো একজন সাধারণ মানুষ ছিল, সে একজন কামার ছিল, দুনিয়ার জমিনে দা বটি খুন্তি কুড়াল এগুলো বানাইতো, এ কারণ মানুষে তাকে কামার বলে ডাকতো। তার কোনো বিশেষ গুণ ছিল না। তবে আমি আমার জীবন দশায় দুটি বিশেষ গুণ আমি লক্ষ্য করেছি। আমার স্বামীর ভিতরে যেই দুইটি বিশেষ গুণ ছিল, এর ভিতরে এক নাম্বার গুণ আমি দেখতাম, যখনই কোনো আলেমের সাথে তার সাক্ষাৎ হয়ে যাইত, যখনই কোনো আলেমদের সাথে তার মুআনাকা হইত, সে আল্লাহর কাছে রোনাজারি করতো আর কান্নাকাটি করতো, বলতো, আল্লাহ আমার তুমি আলেম বানাও নাই। আলেমকে দেখে কান্নাকাটি করতো, বড় আফসোস করতো। এই গুণটা বড় ভালো একটা গুণ ছিল। ওই যে আমাদের পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনুল মুবারক, একজন বড় আলেম ছিল, ইন্তেকাল করেছে। রাতের বেলায় গরম মৌসুমে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া প্রচণ্ড গরম মৌসুমে যখনই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যাইত, এই দিক দিয়ে আমার স্বামী দিনের বেলা গরমে দা বটি খুন্তি এগুলো বানাইতে পারতো না। এই জন্য সারা রাত জাগ্রত থেকে দা বটি খুন্তিগুলো বানাইতো। যখনই চাঁদনি রাতে আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখতো রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায়, কোন সময় আমার স্বামী জমিনের উপরে দাঁড়াইয়া আল্লাহরে বলতো, আল্লাহ এ কেমন তোমার বন্টন, কেমন আজব বন্টন তোমার। আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি সম্পদ দিয়েছো, অর্থ দিয়েছো, সচ্ছলতা দান করেছো, এবং তাকে তুমি মুহাদ্দিস বানিয়েছো, তাকে তুমি আলেম বানিয়েছো, আর আমাকে তুমি কামার বানায়েছো। আল্লাহ এই তোমার কেমন বন্টন। এইগুলো বলে বলে আল্লাহর কাছে রোনাজারি করতো আর কান্নাকাটি করতো, আল্লাহ আমাকেও যদি তুমি আলেম বানাইতা, আমাকেও যদি তুমি অর্থ দিতা, আমাকেও যদি তুমি সম্পদ দিতা, তাহলে রাতের বেলায় আমি কামারিগিরি করতাম না। এইভাবে রোনাজারি করতাম। এই কারগুজারি স্ত্রী কিন্তু এই আলেমকে শুনাইতেছিল, সেই আলেমকে একের পর এক শুনাইতেছিল। এইবার বলতেছে, বোন আরো কি গুণ আসেনি? বলে, হ্যাঁ আরো একটা গুণ আছে। বলে, কি গুণ আছে বলো দেখি। এইবার তিনি বলতেন, হুজুর আমার স্বামীর আরো একটি বিশেষ গুণ ছিল। আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম, আমার স্বামী যখনই দা বটি খুন্তি কুড়াল এগুলো বানানোর কাজে ব্যস্ত থাকতো, আর এমতো অবস্থায় যদি মুয়াজ্জিনের আজান তার কানের ভিতরে চলে আসতো, তার কান পর্যন্ত যখন মুয়াজ্জিনের আজান চলে আসতো, আর এমতো অবস্থায় যদি তার মাথার উপরে হাতুড়ি থাকতো হুজুর, তাহলে আজান শোনার পর তার হাতুড়িটা কখনোই আমি সামনের দিকে ফেলানো দেখি নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওগাঁ জেলার মুসলমান ইমানদার আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘটনা থেকে দেখেন কি শিক্ষা পাওয়া যায়, এবং কামারের ঘটনা থেকে দেখেন কি শিক্ষা পাওয়া যায়। এইবার বিবি তার বলতেছে, আমার কামার স্বামী কিন্তু এমন ছিল, বলে যখনই আজানের আওয়াজ তার কান পর্যন্ত আসতো হুজুর, বলে তার হাতুড়িটা আর লোহার উপরে পড়তো না, পিছন দিক দিয়ে ফালাইয়া দিতম, পিছন দিক দিয়ে ফালাইয়া দিগা সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে দাঁড়াইয়া বলতো, আল্লাহ
তোমার ডাকে সাড়া দেওয়ার পর দেখো আমি আমার কাজগুলো আমি ছেড়ে দিয়েছি, আমি আমার লোহা কিন্তু পেটুনি ছেড়ে দিয়েছি। আল্লাহরে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি দাবটি খুন্তি কুড়ালেগুলো বানানোর কাজ করি, এ কারণে মানুষগুলো আমাকে কামার বলে। কি বলে? এই কারণে মানুষগুলো আমাকে কামার বলে। কিন্তু আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। তুমি একটু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার গোলাম বলে আমাকে ডাক দিও। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন কামারের শিক্ষা কেমন ছিল। বলে যখনই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে, বলে আল্লাহর নাম শুনেছে, বলে ওই ইমানদারের ইমান আরো বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ নওগাঁ জেলার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নওগাঁ জেলার মুসলমান ভাইরা মাঝে মাঝে রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লাই দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া বলো আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই আমার দ্বারা হয় নাই, জীবনে এমন কোনো পাপ নাই আমার দ্বারা হয় নাই। আল্লাহ আমার গুনার খবর যদি আমার মায়ে জানতো আমার খাবার দিত না। আল্লাহ আমার গুনার খবর যদি আমার বাবাই জানতো, আমার বাবা কিন্তু বাড়িতে জায়গা দিত না। আমার গুনার ব্যাপারে যদি আমার প্রতিবেশীরা জানতো, আমার মহল্লার ভিতরে কোনো স্থান হতো না। এই নওগাঁ জেলার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি গুনাহ করো তাহলে একটু গোপনে গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো গোপন করে রেখে দিই, কেননা একটু আমি তোমাদেরকে ছাড় দেই। আমার বান্দা যখন আবার গোপনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার দিকে না তাকাইয়া রহমতের দৃষ্টিতে তাকাইয়া তার জিন্দেগীর গুনাহগুলোকে একদম নেকিতে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যায়, সামনে থেকে একটি কুকুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলে, ও আব্দুল কাদের বলো তুমি ভালো না আমি কুকুর ভালো? কে বলতেছে? কুকুর কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রে বলতেছে। এইবার ভাবনার সাগরের মধ্যে পড়ে যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। চিন্তা করতেছে এখন কি বলবে, চিন্তা ভাবনা করে বলতেছে, কুকুর আমি কি বলবো খুঁজে পাইতেছি না। মনে মনে চিন্তা করে, হাই রে আমি যদি বলি কুকুর আমি ভালো আর তুমি খারাপ, তাহলে তো এটা বড় অহংকার হয়ে যায়। কি হয়ে যায়? অহংকার হয়ে যায়। আবার মনে মনে চিন্তা করে, আমি যদি বলি যে আমি খারাপ তুমি ভালো, তাহলে তো এটাও কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম ঘোষণা করেছেন, শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ কারণে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কুকুরকে জবাব দেয়, কুকুর আমি বলতে পারবো না আমি ভালো নাকি তুমি ভালো, বলে আমি এই কথা তখনই বলতে পারবো আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। কি নিব? আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব তখনই কিন্তু আমি বলতে পারবো। কবরের ভিতরে যাওয়ার পর আমি বলতে পারবো, রে কুকুর তুমি ভালো না আমি ভালো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন তাদের চিন্তা চেতনার ভাবনা কেমন ছিল। নিজেকে একটু উত্তম বলা এটাও কিন্তু বলতে পারে নাই বা বলে না। এই মুসলমান বাবাজিরা, আজকে এই ময়দানের ভিতরে আপনারা যারা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কথা কন না গে।
এই ময়দানের ভিতরে যারা আছেন একটু হাত তুলে দেখাইয়া দেন, কার কার মা নাই? হাত উঠান। কার কার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে? এই মুসলমান বাবাজিরা, আমারও কিন্তু মা নাই, দুনিয়ার জমিন থেকে মা বিদায় নিয়েছে। এই গত বছর ডিসেম্বরের 22 তারিখে মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বিদায় নিয়েছে। দুনিয়ার জমিন আর কোনোদিন আসবে না। এ কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের কার কার পিতা নাই? একটু হাত তুলে দেখাও না কেন? কার কার পিতা নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে? জানোনি পিতামাতা কারে কয়? পিতামাতা কারে কয় জানোনি? যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে একটু বসো, তাদের অন্তরের হালাত একটু জানো। এ মুসলমান বাবাজিরা, বাংলার জমিন ঘুরে ঘুরে আমি বয়ান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জেলায় বাংলার জমিন আমাকে ঘুরাই ময়দানে। আমি অনেক সময় দেখতাম মা যখন আমার জীবিত ছিল, গভীর রজনীতে বাসায় ফিরতাম, আমার বিবিকে ফোন না করলে জাগ্রত হইতো না, সে ঘুমাইয়া থাকতো। কিন্তু যখনই একটু মার দরজায় গিয়ে মা বলে ডাক দিতাম, এই মুসলমান বাবাজিরা, প্রথম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা জাগ্রত হয়ে যাইতো। জানোনি মা বাবা কারে কয়নি? আজকে কিন্তু সেই মা দুনিয়াতে নাই, আজকে কিন্তু সেই বাবা দুনিয়ার জমিনে নাই। একবারও কি কবরের কথা মনে পড়ে না? একবারও কি হাসরের কথা মনে পড়ে না? একবারও কি ফুলসিরাতের কথা মনে পড়ে না? এ মুসলমান বাবাজিরা, আর কয়দিন রাহাজানি করবা? আর কয়দিন দুর্নীতি করবা? ওই যে আপনাদেরকে আমি বলতেছিলাম, আল্লাহর মুমিন বান্দা হইয়া যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিতে চান, তাহলে তার মধ্যে 1 নাম্বার গুণ থাকতে হবে। কি বলেন না কেন? প্রথম নাম্বার গুণ থাকতে হবে, আল্লাহর নাম যখনই শুনবা, আল্লাহর নামের জিকির যখনই শুনবা, সঙ্গে সঙ্গে কলবটা পরিবর্তন হয়ে যাওয়া চাই। কথা কন না গে? একজন কামার, একজন কি কামার, তার অবস্থান কেমন ছিল? আজানের আওয়াজ কানে আসলে হাতুড়িয়ার সামনের দিকে পড়ে নাই। হাতুড়িয়ার কোন দিকে পড়ে নাই? হাতুড়িয়ার সামনের দিকে পড়ে নাই। এবং একজন আলেমকে দেখে কান্না করত। কি করত? কান্না করত, হায় রে, আমি আলেম হইতে পারি নাই। কি হইতে পারি নাই? আলেম হইতে পারি নাই। আফসোস করত, কান্নাকাটি করত, রোনাজারি করত। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আলেম হইলে যেই পরিমাণ সওয়াব উপার্জন করত, এবং সেই মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু বাংলার জমিনে এমনও কিছু মানুষ সমাজে বসবাস করে, এদেরকে মানুষ বললে ভুল হবে। কি হবে? কথা কন না গে? আলেমদের দেখতে পারে না। কথা কন, আছে না নাই? হ্যাঁ? এবং আলেমদের ভুল ধরে। কি ধরে? কোরআনের আয়াতের ভুল ধরে, হাদিসের ভুল ধরে। আছে না নাই? এই যে কিছুদিন যাবত খুব ভাইরাল চলতেছে বাউল শিল্প, নাম কি? ওর নাম মুখে আনতে আমার ঘৃণা করে। আবুল সরকার না কি নাম? হ্যাঁ, আবুল সরকার। দেখেন নাই? এখন তাই জেলখানায় আছে। কোথায় আছে? সে কি কয়? কয় যে আল্লাহ কি কয়, আল্লাহর কথার কোনো কুয়া মাথা খুঁজে পাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 95% মুসলমানের দেশে এই জাতীয় উক্তি যারা করে, তাদেরকে জেলখানা দিলেই মুসলমানের দিল ঠান্ডা হবে না, তাদেরকে কতল করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, যারা কোনো কথা ছুড়বে, তাদের জেলে বললে মুসলমানের দিল ঠান্ডা হবে না, তাদের সরাসরি ফাঁসি দিতে হবে। আর একটা ভিডিও দেখলাম, বাউল শিল্পী ওই অন্য একটা গানের ভিতরে, ওই সূরা নাসের ভিতরে আল্লাহ খালি কইছে নাচতে কইছে। কি কইছে? নাউজুবিল্লাহ কোন? বলতে পারবে না আলিফবা, বলতে পারবে না আলিফবা ঠিক মতো সহি শুদ্ধভাবে, অথচ তাদের কথার অবস্থা কি? চিন্তা করছেন? এ জাতীয় মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই বাউলদের যারা সাপোর্ট করে তাদেরকেও কতল করা দরকার। তারাও ওই গ্রুপের লোক, তাদেরও ফাঁসি দেওয়া দরকার।
এ হলো সমাজের অবস্থা, এ হলো দেশের অবস্থা। হ্যাঁ, এলো কিসের অবস্থা? দেশের অবস্থা। শিক্ষা আছে এদের? কোরআনি কোনো শিক্ষা আছে? হাদিসি কোনো শিক্ষা আছে? কোনো প্রকার শিক্ষা নাই। আর শিক্ষা না থাকার কারণে তাদের এই অবস্থা। তাদের কে বুঝাবে? যে বুঝাইতে যাবে ও ঠকবো। কি করবো? ও ঠকবো, আর উল্টা ভুল ধরবো। কথা কন না গে? হ্যাঁ, আপনাদের এলাকায় এরকম বাউল লোক আছে? এরা তো বাউল লোক, এরা ফাউল। এরা কি? একদম ফাউল লোক। আল্লাহ, কোনো প্রকার শিক্ষা নাই, কোনো প্রকার কি নাই? শিক্ষা নাই। আল্লাহ তাআলা সকলকে মাফ করুন, সকল বলুন আমিন। একটু জিকির করি লা ইলাহা, সকলে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই জবান খুলে বলেন, যত পড়বেন তত নেকি। কি বলেন, ঠিক না? কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা নেকির কারণে মানুষের ফায়সালা জাহান্নাম হবে। কি হবে? ফায়সালা কি হবে? জাহান্নাম হবে। এজন্য জবান খুলে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান বাবাজিরা, আমি কিন্তু আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, যদি কেউ মুমিন বান্দা হইতে চায় তাহলে তার জন্য কয় গুণ লাগবে? কথা গুণ, কয় গুণ লাগবে? এক নাম্বার হলো, যখনই আপনার সামনে আল্লাহর নামের আলোচনা করা হবে, যখনই আল্লাহর নামের আলোচনা করা হবে, সঙ্গে সঙ্গে মুমিন বান্দার দিলটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমান ইমানদার, দ্বিতীয় নাম্বার মুমিনের জন্য গুণ থাকতে হবে, যখনই মুমিন বান্দার সামনে কোরআনুল কারীম থেকে আয়াত কারিমাগুলো তেলাওয়াত করা হবে, বলে মুমিন বান্দা আল্লাহর কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে দেখবেন এক জাতীয় মানুষ আছে, কোরআন তেলাওয়াত শুনলে তারা কিন্তু সরে না। তারা শুধু বলে, হুজুর একটু ভালো করে তেলাওয়াত করেন, মজা লাগে। কথা কন না গা? মাদ্রাসায় গিয়ে হেফজখানায় বসে থাকে, বাচ্চাদের তেলাওয়াত শোনে। এই যে আজকে যেখানে মাহফিল হইতেছে, এখানে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। আর দেখবেন সমাজের ভিতরে এক জাতীয় মানুষ আছে, দেখবেন তারা কোরআনের আয়াত কিন্তু শোনে না। মসজিদে গেলে পরে কেমন জানি করে, হুজুর কখন নামাজ শেষ করবে এই চিন্তায় থাকে। কথা কয় না গে? হ্যাঁ, কোন নামাজ শেষ করবে? কয় হুজুর সূরা একটু খাটো করে ধরবেন। কি করবেন? খাটো করে ধরবেন। ওর ভালো লাগে না। ওর কি লাগে না? ওর ভালো লাগে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সে যদি ঈমান আলা হইতো, মুমিন হইতো, তার জবান দ্বারা কখনো এ জাতীয় কথা বের হইতো না। হুজুর টাইম আগাস, আর কতক্ষণ ওয়াজ করবেন? 1টা বাজে। কথা কন না গা? এ জাতীয় মুসল্লি আছে না নাই? চায়ের স্টলে বাসায় বলে গেছে, আমি কিন্তু চায়ের স্টলে যাচ্ছি, 2 কাপ চা খাবো, 2টা কথা বলবো, আবার চলে আসবো। সন্ধ্যায় গেছে, কয়টায় গেছে? মাগরিবের টাইমে গেছে, রাত্রে 11টা বাজে, তাও আসে না। এ জাতীয় মানুষ আছে না নাই? কথা কন না গে? হ্যাঁ, সে কিন্তু সময় নিয়ে গেছে, হয়তো বা 1 ঘন্টা সময় দিবে, কিন্তু বিভিন্ন জাতীয় বন্ধুদের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে, এমন রং বিরঙ্গের আলাপ তাদের শুরু হয়ে গেছে।
বলে কখন 3 ঘন্টা 4 ঘন্টা পর হয়ে গেছে, তা টের পায় নাই কি পায় নাই, মজা লাগছে কি লাগছে। কিন্তু মসজিদে গেলে মাদ্রাসায় গেলে ওলামায়ে কেরামের সোহবত ভালো লাগে না। এ জাতীয় মানুষ আছে না নাই? কোরআন তেলাওয়াত তাদের ভালো লাগে না, হাদিস শুনতে তাদের ভালো লাগে না, বয়ান শুনতেও তাদের ভালো লাগে না। এ মুসলমান বাবাজিরা, তাদের অন্তরগুলো গুনাহ করতে করতে একদম কালো হয়ে গেছে, সিয়া হয়ে গেছে। তাদের অন্তরটা কিন্তু কালো হয়ে গেছে, একদম জং ধরে গেছে। তাদের জং যখনই সারানো হবে তারপরে কিন্তু এগুলো ভালো লাগবে। এ কারণেই আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই মুসলমান বাবাজিরা, তাহলে আমরা দ্বিতীয় নাম্বার জানতে পারলাম, মুমিন বান্দার জন্য দ্বিতীয় নাম্বার গুণ লাগবে কোরআনের আয়াত কারিমা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাওয়া ঈমান। কি বৃদ্ধি পাওয়া? ঈমান বৃদ্ধি পাওয়া। কিন্তু আজকে সমাজের ভিতরে জাতীয় লোক খুঁজলে পাওয়া যায় খুব কম কম। কথা কন না গে? হ্যাঁ, কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? আবার মাতবরের দিক দিয়ে তারা বেশি বেশি থাকে। কি থাকে? মাতবরের দিক দিয়ে দেখবেন তারা বেশি বেশি থাকে, কিন্তু আমলের দিক দিয়ে তাদের অবস্থান একদমই কম। তাদের আমলের দিক দিয়ে একদম দুর্বল। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কয়দিন বাহাদুরি করবা, একবারও কি কবরের কথা মনে পড়ে না? কেন এত রাহাজানি করো? কেন এত দুর্নীতি করো? এই যে আজকে আপনাদের এলাকায় মাহফিল হইতেছে, এই যে আজকে তাঁতিপাড়া গ্রামের ভিতরে মাদ্রাসার মাহফিল হইতেছে, এই মাদ্রাসার মধ্যে যারা মাহফিলকে শোনার জন্য আপনারা এসেছেন, হয়তো বা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, বিভিন্ন মহল্লা থেকে এসেছেন, বিভিন্ন অঞ্চল থেকে বয়ান শুনতে এসেছেন, যেই পা দিয়ে আপনি বয়ান শোনার জন্য এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের ডাক দিয়ে তাদের ব্যাপারে আলোচনা করেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেখানে আল্লাহর কুদরত নিয়ে আলোচনা হয়, যেখানে ইসলাম নিয়ে আলোচনা হয়, যেখানে আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা হয়, বলে এইখানকার মানুষগুলোকে আসমানের ফেরেশতাগুলো এমনভাবে দেখতে থাকে যেমন নাকি জমিনের মানুষগুলো আসমানের তারাগুলো দেখেন। সুবহানাল্লাহ। এ কারণে ওয়াজ মাহফিলে আসা লাভ আছে না নাই? ওয়াজের ময়দানে আসা লাভ আছে না নাই? ওয়াজের ময়দানে আসা কিন্তু লাভ আছে। এই মুসলমান বাবাজিরা, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতি মানুষ হয়ে কিন্তু বিদায় নিতে হবে। আর দুনিয়া থেকে যদি আমি আপনি মুমিন বান্দা হইতে না পারি, আপনি যদি ঈমানওয়ালা হইতে না পারি, তাহলে কিন্তু বড় সমস্যা আছে। কথা কন না গে? বড় কি আছে? আমি বড় শিক্ষিত হইলাম, প্রাইমারি থেকে শুরু করে জিএসসি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে এইচএসসি থেকে শুরু করে এমবিবিএ থেকে শুরু করে একদম এফআরসিএস পর্যন্ত যত ধরনের ডিগ্রি আর সনদ বলেন না কেন, সকল ধরনের ডিগ্রি আর সনদ কিন্তু আমি অর্জন করেছি। কিন্তু আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারি না, আমি কোন সূরা পড়তে পারি না, আমি আত্তাহিয়াত পড়তে পারি না, আমি দরুদ শরীফ পড়তে পারি না। আমি একজন মানুষের জানাজায় অ্যাটেন্ড করে জানাজার দোয়া পড়ব, এ জাতীয় যোগ্যতা আমার নাই, কিন্তু এফআরসিএস এর সনদ আমার কাছে আছে। এ যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর দরবারে কোনো শিক্ষাই তুমি অর্জন করো না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আর যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন, কোনো উপকার বাধা নাই। কিন্তু আপনি নামাজ পড়বেন 4 রাকাত নামাজ পড়তে যা যা প্রয়োজন, এটা আপনাকে শিক্ষা করা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য। এই যে মাদ্রাসার ভিতরে ছাত্ররা পড়ালেখা করতেছে, এরা কোরআনুল কারীমকে শিক্ষা করে, এরা হাদিস শেখে, এরা মাসআলা শেখে, এরা কোরআন শেখে, একদম বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখে, যাদের তেলাওয়াতের ভিতরে কোনো ভুল পাওয়া যায় না, হরফের উচ্চারণের ভিতরে কোনো ভুল পাওয়া যায় না। তাহলে কথা বলেন তো দেখি, এই জাতীয় শিক্ষা যদি আমি আমার সন্তানকে দান করি, তাহলে লাভ আছে না নাই?
কিন্তু এমন শিক্ষা অর্জন করি যেই শিক্ষার মূল্য দুনিয়াতে আছে কিন্তু আখেরাতে নাই। কতক্ষণ লাগে? এই শিক্ষার মূল্য আমার কাছে নাই, আপনার কাছে থাকতে পারে কিন্তু আমার কাছে নাই। যেই শিক্ষার দ্বারা আমি জান্নাত পাবো না, যেই শিক্ষা অর্জন করলে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, বলে শিক্ষার কারণে কিন্তু জাহান্নাম না, হয়তো ওই সহবতে থেকে তার ইয়াতে থেকে হয়তো বা আমি গুনাহ করব ওই পরিবেশে থেকে। এই কারণে ভালো শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই? বাংলার জমিনে বহু ডাক্তার আছে, কি আছে? দেখলে মনে হয় বড় মুফতি সাহেব, কথা কন না কে? বহু ডাক্তার আছে, দেখলে মনে হয় ডাক্তার মাওলানা সাহেব, আছে না নাই? এমনও রিক্সার চালক আছে, এক ওয়াক্ত নামাজ কিন্তু কাজা করে না, কি করে না? কাজা করে না। কিন্তু বড় দুঃখজনক বিষয়, এমনও বড় বড় চেয়ারের ভিতরে বসে আছে, যাদের কারণে বহু মানুষ কিন্তু বড় বড় বিপদের মধ্যে পড়ে। কথা কন না, আছে না নাই? মানুষের সাথে ভালো করে কথাও কয় না, কি কয় না? কথাও বলে না। কথা বল না, আছে না নাই? আমি ঢাকা, আমার মা যখন অসুস্থ ছিল ঢাকা হসপিটালে যাইতাম মাঝে মাঝে, ক্যান্সারের রোগী ছিল। তো ওরা তো বড় মাপের লোক, যায় যে রুগীর দুইটা কথা আপনি মন খুলে বলবেন এই সময়ও নাই। এই সময়ও রুগীকে ভালো করে দেখেও না, প্রেসক্রিপশন লিখতে কি লেখে ওই জানে আর আল্লাহ জানে। কতক্ষণ নাকি এদের লেখা বোঝা যায়? রুগীর দিকে যে তাকাবে কি হয়েছে একটু 2 মিনিট সময় তাও দেয় না। এরকম ডাক্তার আছে না নাই? এ জাতীয় মানুষের দ্বারা বহু অসহায় মানুষ বড়ই মুসিবতের ভিতরে পড়ে। প্রাণ খুলে এই রোগীদের সাথে, এই মানুষদের সাথে যদি একটু কথা বলতো তারা বড় আসান পাইতো। কথা কন না কে? কথার কথা একটা ঘটনা মনে করি, বলমুনি। এক রোগী তার গার্জেনকে নিয়ে কোথায় গেছে? ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার দেখার পরে ঠিক আছে ওষুধ লিখে দিলাম, যান ওষুধ কেনেন। কোনো কথা কয় নাই, ঠিক আছে, সময় নেই, বোঝেন নাই, এলে এক জাতীয় লোক। সে রোগীকে বাসায় রাইখা সারা বাজার ঘুরছে, যে কয়টা ওষুধ লেখছে সব ওষুধ পায়, উপরে একটা লেখা আছে ওইটার ওষুধ আর পায় না। যেই ফার্মেসিতেই যায় কয় ওষুধ নাই, সবগুলাই পায় কিন্তু উপরে যে লেখাটা আছে ওইটার ওষুধ পায় না। আর এক দোকানে যায় কয় এই কোম্পানি বন্ধ হয়ে গেছে। অন্য দোকানে যায়, বড় বড় দোকানে যায়, এক এক দোকানদার এক এক ধরনের কথা বলে, ওষুধ নাই, ফুরায় গেছে, কোম্পানি বন্ধ, আসে না, 2 দিন টাইম দেন, পায় না। সে ব্যর্থ হয়ে আবার সেই ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব কি লিখে দিছেন? সব ওষুধ পাচ্ছি, উপরেরটা পাই না, কেউ দিতে পারে না। কই দেখি, এই যে উপরেরটা, এইটা তো ওষুধের নাম লিখি নাই। কি লিখছেন? ওই নতুন কলম তো লেখলো না, এই জন্য ওখানে একটু খোসা দিয়া লেখা চালু করে তারপরে ই করছিলেন। আপনার ওষুধ লিখে দিছি, আপনি পাবেন কই? এটা নতুন কলম, আমি এনে খোসা মারছি, 2-3টা খোসা মারছি। চিন্তা করছেন? হ্যাঁ, খোসা মারছে নতুন কলম, এখন সারা এলাকা করে ওই ওষুধ আর কেউ দিতে পারে না, ওই ওষুধ কেউ দিতে পারে না। সে যদি ভালো করে বুঝাই দিত তাহলে এই ঘোড়া কি 10 মাইল তার ঘোড়া লাগতো? কথা কন না, আছে না নাই? খারাপ লাগে আর চলবে কিছুক্ষণ? হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই হলো সমাজ, এই হলো জাতির অবস্থা। এই হলো কিসের অবস্থা? জাতির অবস্থা। তাহলে আপনাদেরকে আমি কি শোনাইতেছিলাম? যে আল্লাহর মুমিন বান্দা হইয়া যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিতে চায় তাহলে তার জন্য কয় গুণ লাগবে? কয় গুণ লাগবে? এটা একটা ক্লাস। 1 নাম্বার গুণ কি শিখাইছি? মনে নাই? 1 নাম্বার গুণ হল আল্লাহর কুদরতের আলোচনা, আল্লাহর জিকির। আল্লাহকে নিয়ে যেখানে আলোচনা করা হয় ওইখানে যদি আপনি থাকেন আর আপনার কলব যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝে নেবেন 1 নাম্বার গুণ আপনার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার গুণ, কোরআনের আয়াত শুনলে সঙ্গে সঙ্গে ঈমান বৃদ্ধি পায়, ভালো লাগে, মজা লাগে, শান্তি লাগে, সেখান থেকে উঠতে মন চায় না, বসে থাকতে মন চায়, কোরআন তেলাওয়াত আরো শুনতে মন চায়। এটা ঈমান বৃদ্ধি পাইতেছে। কি পাইতেছে? ঈমান বৃদ্ধি পাইতেছে। আল্লাহ পাক বলেন
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার বলেন, মুমিন বান্দার জন্য তৃতীয় নাম্বার গুণ কিন্তু আমাদেরকে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর মুমিন বান্দা কখনোই চাকরির উপরে তাওয়াক্কুল করে না। আল্লাহর মুমিন বান্দা কখনোই দোকানের উপরে তাওয়াক্কুল করে না। আল্লাহর মুমিন বান্দা কখনোই তার ফসলের উপরে তাওয়াক্কুল করে না। আল্লাহর মুমিন বান্দা কখনোই তার ঘরে ধান রয়েছে, ধানের উপরে তাওয়াক্কুল করে না। আল্লাহর মুমিন বান্দার তাওয়াক্কুল থাকে হলো একমাত্র আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার চিন্তা চেতনার ভাবনা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমি আপনি দুনিয়ার জমিনে আসার আগে কিন্তু শত বছর আগে আমার আপনার রিজিকের ফয়সালা হয়েছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু আমাকে আপনাকে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে আমাদেরকে ছড়াইয়া পড়তে হবে। রিজিকের অন্বেষণ বের হইতে হবে। রিজিকের খোঁজে কিন্তু আমাদের কদমকে বাড়াইতে হবে। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর যারা মুমিন বান্দা রয়েছে দেখবেন যখনই ফজরের আজান হয়ে যায়, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেয়। ফজরের নামাজের প্রস্তুতি নেওয়ার পর আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার পর হয়তো বা সে দোকানি করে, হয়তো বা সে চাকরির মধ্যে চলে যায়, হয়তো বা সে গাড়ি নিয়ে বের হয়ে যায়, হয়তো বা সে কৃষি কাজের মধ্যে বই হয়ে যায়, হয়তো বা তার কর্মস্থলের দিকে রওনা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিত্র দেখে ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতার দল, আমার এই পেয়ারা বান্দাদেরকে, আমার এই পাগল বান্দাদের জন্য তোমরা একটু প্রস্তুত থাকো। যখনই জোহরের আজান হয়ে যায়, নিজের দোকানকে বন্ধ রেখে, নিজের প্রতিষ্ঠানকে স্টপ করে, নিজের ব্যবসাকে সাময়িকের জন্য বন্ধ রেখে, নিজের চাকরিকে সাময়িকের জন্য স্টপ করে, নিজের সকল ব্যস্ততাকে মাইনাস করে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যখনই সে তৈরি হয়ে যায়, বলে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই যে একটা সময় পার হয়েছে, এই যে একটা সময় অতিবাহিত হয়েছে, বলো এ ফেরেশতার দল, এই পুরা সময়টা নেকির মধ্যে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওগাঁ জেলার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফেরেশতাদেরকে অর্ডার করেন, কেননা মুমিন বান্দার কখনোই তাওয়াক্কুল চাকরির উপরে হয় না। কিন্তু সমাজের ভিতরে এক জাতীয় লোক আছে দেখবেন বলে, হুজুর এইবার যদি আমার 150 মণ দান না হইতো তাহলে সংসার চলতো না। কথা বল না কে? কয় হুজুর আমার ছেলে যদি সরকারি চাকরি না হইতো তাহলে বড় বিপদের ভিতরে পড়ে যাইতাম। আমার ব্যবসা যদি চালু না হইতো হুজুর বড় মুসিবতের ভিতরে পড়ে যাইতাম। আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা ওয়া ইয়াতলুবুল আবদু। এই মুসলমান ইমানদার ভালো করে মনে রাখবেন, একজন মানুষ যেইভাবে রিজিককে তালাশ করে, একজন মানুষ যেইভাবে রিজিককে অন্বেষণ করে, তালাশ করে, খোঁজে, তার চাইতে বহুগুণ বেশি, বহুগুণ বেশি, বহুগুণ বেশি রিজিক মানুষকে তালাশ করতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন এক জাতীয় মানুষ, তারা আল্লাহর উপরে অনেক সময় তাওয়াক্কুল করে না। কথা কন নাকি? আছে না নাই? হয়তোবা এই নওগাঁ জেলার ভিতরে নাও থাকতে পারে, এই পোরশা এলাকায় নাও থাকতে পারে, বাকি অন্য এলাকায় আছে তো। কথা কন না গে? আছে না নাই? এই মুসলমান বাবাজিরা, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, মনে রাখবেন এগুলো আপনাকে আমাকে কিন্তু করতে হবে, কিন্তু রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? কিন্তু এক জাতীয় মানুষ আছে দেখবেন আল্লাহর উপরে কিন্তু তাওয়াক্কুল করেই না, বরঞ্চ শেষে দেখবেন ধৈর্য হারা হইয়া, ধৈর্য ভাত ভেঙে দিয়ে তারা দিন থেকে বিমুখ হয়ে যায়। আছে না নাই?
বলবেন হুজুর কেমনে? বলে ভাই আগে তো দেখতাম তুমি নামাজ পড়তা, এখন নামাজ পড়ো না কেন? কয় হুজুর ব্যবসায় 5 লাখ টাকা লস খাইছি, মন খারাপের লেগে নামাজ পড়ি না। কথা কন না কে? ওর ধৈর্য আছে? ওর আল্লাহর উপরে তাওয়াক্কুল আসেনি? কয় হুজুর ব্যবসায় 2 লক্ষ টাকা লস খাইছি, মন মানসিকতা বড়ই খারাপ, আল্লাহ শুধু লস দেয় লস দেয়, লস দেখাইয়া দেয়, এ কারণে মন মানসিকতা খারাপের মধ্যে পড়ে গেছে, আল্লাহর ইবাদত কেমনি করব? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মুসলমান বান্দা কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো সে ধৈর্যহারা হয়ে গেছে। কি হয়ে গেছে? তার ভিতরে কিন্তু ধৈর্য নাই। ধৈর্য আসেনি? কথা কন্যা কে? ধৈর্য থাকলে কিন্তু তার মুখ দ্বারা এই জাতীয় কথা বের হইতো না। এই হলো সমাজের অবস্থা, এই হলো জাতির অবস্থা, এই হলো জাতির অবস্থা। কিন্তু অনেক ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সম্মানের সাথে আছে, সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরি কাজ করে, কোনো টেনশন নাই, পেরেশান নাই, ঝামেলা নাই, আজান দিলে নামাজ পড়ে। কথা কন নাকি? আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আল্লাহর ইবাদত বন্দেগী করে, কোনোদিন মানুষের সাথে ধোঁকাবাজি করে না, কোনোদিন মানুষের সাথে রাহাজানি করে না, কোনোদিন মানুষের সাথে দুর্নীতি করে না, কোনোদিন মানুষকে মাপের মধ্যে কম দেয় না, কোনোদিন মানুষকে ধোঁকা দেয় না। কিন্তু এক জাতীয় মানুষ কিন্তু আছে, বুঝে শুনে মানুষদেরকে ধোঁকা দেয়, বুঝে শুনে মানুষদেরকে মাপের মধ্যে কম দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা কন না কে? দোকানদারি করে, দোকানদারি করতে 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 দেখবেন 10 কেজি ফল কিনছেন, 10 কেজি চিনি কিনছেন, 5 কেজি আঙ্গুর কিনছেন, এর ভিতরে 200 গ্রাম নাই, 250 গ্রাম নাই। কথা কন না কে? আছে না নাই? এরকম আল্লাহর ওলি দোকানদার আছে না নাই? ইমান আমল কি ঠিক আছে নি? কথা কন না কে? এদের ইমান আমল কিন্তু ঠিক নাই রে বাবাজি। এই জন্য দুনিয়া থেকে ইমান আমল তৈরি করে আল্লাহর মুমিন বান্দা হয়ে কবরের দিকে রওনা দাও। কবর কিন্তু বড় ভয়ানক জায়গা, কবর কিন্তু বড় অন্ধকার জায়গা, কবর কিন্তু বড় অপরিচিত জায়গা, কবর কিন্তু বড় একদম কঠিন জায়গা। সেই জায়গাতে কিন্তু কোনো বাপ থাকবে না, মাও থাকবে না, বন্ধু থাকবে না, ইমাম সাহেব থাকবে না, মুসল্লি থাকবে না, প্রতিবেশী থাকবে না, একমাত্র কেবলমাত্র আমলে সলেহা থাকবে। কি থাকবে? আমলে সলেহা থাকবে। এ কারণে দুনিয়া থেকে ইমান আমল নিয়ে কি করা? বিদায় নেওয়া। কিন্তু ও বাবাজিরা, আজকে দেখা যায় গ্রামের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বয়ান চলতেছে, মানুষের পকেটে পকেটে বয়ান আছে। কথা কন না কে? কিন্তু পরিবর্তন নাই। কি নাই? পরিবর্তন নাই। 2 কারণে। কয় কারণে মানুষের পরিবর্তন আসে না? 2 কারণে। কয় কারণে? 2 কারণে পরিবর্তন আসে না। 1 নাম্বার কারণ তার নিজের, 2 নাম্বার কারণ বক্তা। 2 নাম্বার কারণ কি? বক্তা। আচ্ছা, শ্রোতাদের নিজেদের কারণে পরিবর্তন কেমনে না আসে জানেননি? 36 ইঞ্চি বক্তা আইছে। কয় ইঞ্চি? 36 ইঞ্চি বক্তার নিয়াত করা বাড়ি থেকে বের হয়েছে 5 জন মিলা। কয়জন? কয় বক্তা দেয়া আসি, কোলে করে বলে চেয়ারে বসায়। হ্যাঁ, কথা কন না কে? আর গরম জিলাপি খাইয়ে পরে চলে আসুননি। তাহলে ও কি কিছু নেওয়ার জন্য আসছে? খোরাকি নেওয়ার জন্য আসছে? হ্যাঁ, তার কি জিন্দেগিতে কোনো পরিবর্তন আসবে? কথা বলেন, কথা বলেন। সারা জিন্দেগি বয়ান শুনলে তার কোনোদিন পরিবর্তন আসবে না। এ হলো এক প্রকার মানুষ। ভাই যে বন্ধু চল প্যান্ডেলে বসবো না, একটু গরম জিলাপি আছে, একটু ঘুরান দিয়া মেলা বইছে, চলে আসুন। এই জাতীয় মানুষ আছে না নাই? আপনাদের এই মেলার ভিতরেই পাইবেন হয়তোবা, তারা প্যান্ডেলে এখনো আসে নাই, বাড়িতে ঘুরতেছে, জিলাপি খাইতেছে। কি খাইতেছে? জিলাপি খাইতেছে। এ হলো এক প্রকার, এদের জিন্দেগিতে পরিবর্তন আসবে না। আর এক প্রকার বক্তাদের কারণে আসে। কিসের কারণে? আমাদের বক্তাদের কারণে। সে বক্তাগিরি করে, তার খুব কণ্ঠ আছে। কি আছে? খুব কণ্ঠ আছে। কণ্ঠ দেওয়ার মালিক কে? কথা কন না কে? কণ্ঠ দেওয়ার মালিক কে? খুব কণ্ঠ আছে। 60,000 না হলে আমার চাক্কা ঘুরবো না। কথা কন না কে? 50,000 না দিলে কি নওগাঁ জেলায় যাবো না? হ্যাঁ, 40,000 না দিলে আমি তো প্রোগ্রামই রাখি না। খালি নাই, আর সারা মাস খালি। কি নাই? খালি নাই। নিয়াত করে বয়ান করতেছে, নিয়াত করতেছে, সে কি দিন থেকে মাহরুম হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে, এবং
জাতি ওর কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বলে এই বক্তার কারণে কি হবে না, পরিবর্তন আসবে না শ্রোতাদের। আবার এই বক্তারা যে দেখবেন বিভিন্ন সময় 50,000, 60,000, 70,000-এর কম চাক্কা ঘরে না, যাব না, হ্যান করবো না, ত্যান করবো না, এগুলো আবার শিখাইছে এই শ্রোতারা। এগুলো শিখাইছে কারা? আমাদেরকে শিখাইছে না আপনারাই। কিভাবে জানেননি? তো আপনারা বলতে পারবেন না আমরা এই লাইনে আছে, আমরা জানি। ফোন আসে কোথায় থেকে? হুজুর ফোন দিছি চট্টগ্রাম থেকে, অমুক দিন একটা মাহফিল লাগবে, ডেট খালি আছে? বলে হ্যাঁ আছে। কত? বলে 60,000। কত? মানে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার ডিমান্ড কত? এই কথা বলে আপনাদের ভিতরে থেকেই পাবলিক। তাহলে এই শিক্ষা কে দিল? এই শিক্ষা কে দিল? পাবলিক দিল। এই হলো অবস্থা। আচ্ছা, এরপরে আরো একটা কারণ আছে। দেখবেন অনেক সময় আমাদেরকে দাওয়াত দিছে 1 মাস আগে, 2 মাস আগে। আমরা কিন্তু মাহফিলের ডেট রাখি 2 মাস 3 মাস আগেও। আমার জানুয়ারিতেও দাওয়াত আছে, আরো 2 মাস আগে, 1 মাস আগে এরকম দাওয়াত হয়েছে। তো বক্তাদেরকে 2 মাস আগে আপনি দাওয়াত দিচ্ছেন, কয় মাস আগে? আলহামদুলিল্লাহ, অগ্রিম টাকা একটাও নাই। কোনো বক্তা আছে না? একটাও নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। এই 2 মাস পরে হঠাৎ করে 7 দিন আগে, 5 দিন আগে ফোন দিয়া বলে কমিটি, হুজুর মাহফিলটা তো হচ্ছে না বা করা হচ্ছে না, অন্যজনকে সিলেক্ট করা হয়েছে। কাকে? একটু কমিটিরা অন্যজনকে সিলেক্ট করছে। দাওয়াত দিছে 2 মাস আগে, 7 দিন আগে কয় হুজুর একটু সমস্যা, কথা কন না গে। হ্যাঁ, তাহলে এই বক্তারা যাদের সাথে এই ঘটনা হয়, এই বক্তারা পরবর্তীতে কি চিন্তা ভাবনা নাই জানেননি? যেই দাওয়াতি আগে দিক, আগে টাকা 5,000 চামু, 10,000 চামু, 20,000 চামু, এ দেন অগ্রিম আগে 20,000 পাঠান, তারপর ডেট উঠাইতেছি, সমস্যা নাই। তাহলে এই শিক্ষা এদিক থেকে আসে, এদিক থেকে যায়, বিভিন্ন সমস্যা। কিন্তু এরই মাঝে আপনাদেরকে দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, পরহেজগার বেছে নিতে হবে আপনাকে। কথা বলেন না কেন? একদম খেরেপালার মতো টুপি, বিশাল বড় জুব্বা দেখলেন, মনে করলেন আল্লাহর ওলি, তা তো না। ও তো জালেমও হইতে পারে। হ্যাঁ, এক লোক ওই আড়ার ভিতরে যায় খাড়া থেকে পেশাব করতেছে। কি করতেছে? খাড়া থেকে, সাপোজ এক্সাম উদাহরণ, পেশাব করতেছে। আপনারা দূর থেকে মন্তব্য করলেন, দেখছে হুজুর খাড়া থেকে পেশাব করে। ও 2-4 দিন তবলিগ কইরা জুব্বা ব্যবহার করে, টুপি ব্যবহার করে। ও কি আসলে হুজুর? ও কি মাওলানা? কিন্তু দোষ দিলেন কাদের? হ্যাঁ, মাওলানারা খাড়া থেকে পেশাব করে। এই জাতীয় মন্তব্য করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এই হলো অবস্থা, এই হলো জাতির অবস্থা, এই হলো সমাজের ভিতরে অবস্থা। এই দুনিয়ার জিন্দিগিতে 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে। কয় নাম্বার আছে? ভালো করে মনে রাখবেন নওগাঁ জেলার মুসলমান, এই দুনিয়াতে 1 নাম্বার আছে প্রত্যেকটা জিনিসের ভিতরে। 1 আছে, 2 আছে, 3 আছে, এরকম সিরিয়াল করা আছে। আমাদের ভিতরেও এমন আছে। দেখেন না, দোকানে গিয়া দোকানদারকে বলি, ভাই 1 নাম্বার সয়াবিন তেল দিও, তার মানেই 2 নাম্বার আছে। ভাই 1 নাম্বার সরিষার দিল, সরিষার তেল দিও, এর মানেই 2 নাম্বার আছে। কথা কন না, আছে না নাই? কিন্তু 1 নাম্বার 2 নাম্বার আপনাকে বেছে নিতে হবে। আপনাকে কি করতে হবে? বেছে নিতে হবে। কিভাবে জানেননি? মানুষের দিমাগ এত নষ্ট হয়ে গেছে, এত নিচে চলে গেছে, বুঝাইতে পারবো না। দুনিয়ার দিকটা মানুষ খুব চাঙ্গা, দুনিয়ার দিকটা মানুষ খুব সচেতন। 1 জোড়া স্যান্ডেল কিনবো 50 টাকা, 60 টাকা, 100 টাকা দিয়ে, ও 10 দোকান ঘুরে। আছে না নাই? 1 কেজি আলু কিনবো, সারা বাজার ঘুরে। হ্যাঁ, 5 টাকা কমানোর জন্য তো কত দোকান যে ঘোরেন আপনি। হ্যাঁ, তারপরে লাস্টে যায় এক দোকানের আলুগুলা চকচকা পছন্দ হয়েছে, এই নেওয়া যায়, ঠিক আছে 40 টাকা কেজি নি। তাও আবার মাপার সময় দোকানদারে কয়, ভাই আপনি তুলে দিন না, পচাটা উঠবো, আমি উঠাই দিতেছি। কি ব্রেন এখানে, কি তাহকিক এখানে, কি সচেতন। 10 দোকান ঘুরে 5 টাকা কমানোর চেষ্টা করলো, পারলো না, ফেল। লাস্টে যা দোকানদারে কয়, আপনি উঠাইন না তো, আমি উঠাই দিতেছি। ও পলিথিন একটা হাতে নিয়ে আস্তে আস্তে একটা একটু করে উঠায়। কথা কন নাকি? আছে না নাই? ভালো, ঠিক আছে, ভালো, আলহামদুলিল্লাহ, তাহকিক করে জিনিস নাও। কিন্তু এই তাহকিকটা প্রত্যেকটা ক্ষেত্রে থাকা দরকার, আছে না নাই? হ্যাঁ, মাদ্রাসার হুজুর নিব, মনে করেন এই মাদ্রাসার একজন হাফেজ সাহেব দরকার, মনে করেন একজন হাফেজ সাহেব দরকার। এখন কমিটি চিন্তা করে
হাফেজ শাক নিয়োগ দিব, একটু ভালো হাফেজ নিলে তো টাকা লাগে 15,000, আদা মাজা দেখা হচ্ছে কোনো মতো জানি পড়াইতে পারে। হ্যাঁ, একটা ইমাম সাহেব দরকার, তাহলে একটা ইমাম সাহেব যত কমের ভিতরে পারে, যত কমের ভিতরে পারে 4,000 টাকার ইমাম, 2,000 টাকার ইমাম রাখার জন্য কি প্রস্তুত? কথা কন না গায়ে? 2,000-3,000 টাকা ইমাম রাখলে ও অজুর ফরজ পারবো না, এটাই তো স্বাভাবিক। ও গোসলও ফরজ কইতে পারবো না, এটাই তো স্বাভাবিক। আমরা 1 কেজি আলু কিনতে গিয়ে 50 টাকা দিয়ে একটা স্যান্ডেল গেঞ্জি কিনতে গিয়ে, একটা জুতা কিনতে গিয়ে, 1 কেজি আলু কিনতে গিয়ে এত তাহকিক করি। মাদ্রাসার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে, ইসলামের বিভিন্ন স্তরে বিভিন্ন সময় মানুষ এই সচেতন অবলম্বন করে। কথা কি আমার ঠিক আছে? মেলে মেলে এ হলো মানুষের অবস্থা, এ হলো জাতির অবস্থা, এ হলো দেশের মানুষের অবস্থা। এজন্য সচেতন থাকা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এ কারণে বাবাজিরা, রাত্রি গভীর হয়ে যাইতেছে, ঠান্ডাও পড়তেছে, বয়ান আর বেশিক্ষণ চলবে না। আসলে যেখানেই 2 দিন ব্যাপী মাহফিল হয়, কি হয়? প্রথম দিন একটু ডিল হয়, কি হয়? শেষের দিন একটু জমজমাট হয়, কি হয়? শেষের দিন একটু জমজমাট হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় আমি নতুন মানুষ, এই নওগাঁতে আমার প্রথম মাহফিল। তবে এই মাসেই আমার বেশ কিছু মাহফিল আছে। আগামী 7 তারিখ, 2 দিন পরেই আছে সাপাহার কাশিতারা, এরপরে আছে 11 তারিখ সাপাহার বনগ্রাম, এরপরে আছে এইদিকে আর একটা কি জানি গ্রাম, জিনারপুর না কি বলে, সেখানেও আছে। এভাবে আছে আলহামদুলিল্লাহ এই নওগাঁতে। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শরীর সুস্থ রাখেন, ভালো রাখেন। আগামীকালকে সিরাজগঞ্জ এইভাবে আছে লাগাতার মাহফিল। দোয়া চাই আপনাদের কাছে, ঠিক আছে? সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আজকে মোনাজাতের পর কি খাওয়া আছে? খাবার দাবারের ব্যবস্থা আছে? হ্যাঁ, নাই। অনেক মাহফিলে দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কি আছে? একদিন এক মাহফিলে যাওয়ার পরে তো আমি আসি প্রধান মেহমান হিসেবে, তো উঠায় দেওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর খিচুড়ি কিন্তু উঠায় দিছি। আমি বললাম, আমার টাইম কত? খিচুড়ি চুক্তি। খিচুড়ি চুক্তি মানে বুঝলাম না তো। খিচুড়ি যে পর্যন্ত না হবো এ পর্যন্ত আপনার বয়ান চালান নেই। মাহফিল মনে হয় একটাই। হ্যাঁ, কি চুক্তি? খিচুড়ি চুক্তি। 2 ঘন্টা যদি না হুজুর 1-1.5 ঘন্টায় হয়ে যাবে। তো এরকম বহু জায়গায় খিচুড়ি দেয়, ভাত দেয়, এগুলো কিন্তু আবার মজা লাগে। কি লাগে? বিভিন্ন এলাকায় পাওয়া যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় এসে ভালো লাগলো, আপনাদের চেহারা মুবারক দেখেও ভালো লাগলো। তো আশেপাশে যে প্রোগ্রামগুলো আমার আছে বা আসবে, আপনারা সকলে আসবেন, কি বলেন? ঠিক না? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকল আমিন। সকলে আমরা সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মাবুদ গো আপনি আমার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ আপনার কিছু পাগল বান্দাদেরকে নিয়া আল্লাহ গভীর রজনীতে আল্লাহ দুটি হাত আপনার বিশাল দরবারে পাড়াইয়া দিয়েছি গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জীবনে গুনাহ করেছি অসীম সীমাহীন পাহাড় পরিমাণ গুনাহ করেছি গো আল্লাহ আল্লাহ গুনার দিকে না তাকাইয়া রহমতের দৃষ্টিতে তাকাইয়া জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ মাবুদ গো বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইন্তেকাল করেছে আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ সকলের কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে মাওলা এই মাদ্রাসাকে কেন্দ্র করে 2 দিন ব্যাপী আল্লাহ মাহফিলের ইন্তজাম করেছে ব্যবস্থাপনা করেছে গো আল্লাহ আজকে প্রথম রজনী অতিবাহিত হয়ে যাচ্ছে আল্লাহ মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসার যত হাজত রয়েছে আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ এই মাদ্রাসার ভিতরে যত ছাত্র রয়েছে শিক্ষক রয়েছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দ্বীনি মার্কাজ হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন মাদ্রাসার মুহতামিম হুজুর আল্লাহ আমাকে অত্যন্ত ভালোবাসে মহব্বত করে আল্লাহ মাবুদ গো আল্লাহ তুমি তাকে আসমানি বালা জমিনি বালা হয় বালা মানুষের চক্রান্ত মানুষের ধোঁকা রাস্তার দুর্ঘটনা সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজতে রেখো গো আল্লাহ আল্লাহ বিশেষ করে মাওলা উপস্থিতের ভিতরে জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ আল্লাহ আমার সন্তান এখানে আছে 20 বছর আগে মাকে হারিয়েছে গো আল্লাহ 10 বছর আগে বাবাকে হারিয়েছে আল্লাহ আমার সন্তান এখানে আছে বাবার লাশটা নিজের হাতে কবরের ভিতরে নামিয়েছিল মায়ের লাশটা নিজের হাতে কবরে নামিয়েছিল গো আল্লাহ আল্লাহ ওই সমস্ত জনম দুঃখনী আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মাবুদ গো আমার মা দুনিয়াতে নাই গত বছর এই ডিসেম্বর মাসে ইন্তেকাল করেছে মায়ের মৃত্যু আমার হাতে হয়েছে আমার হাতের উপরে হয়েছে আল্লাহ আজ সেই দৃশ্য ভুলি না নিজের হাতে মাকে কবরে নামিয়েছি আল্লাহ তুমি তোমার বান্দিকে মাফ করে আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ আমার মতো অসহায় সন্তান এখানে আরো রয়েছে গো আল্লাহ মা বাবা কবর থেকে তাকাইয়া থাকে কোন দিন আমার সন্তান একটু আমার জন্য সুবহানাল্লাহ বলবি কোন দিন আমার জন্য 10টা টাকা দান করবে কোন দিন আমার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করবে মাগফিরাত চাইবে রব্বুল আলামিন আল্লাহ মাবুদ গো তাকাইয়া দেখো অনেক সন্তান মা বাবার জন্য কান্না করে গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ জানি না এই এলাকার মধ্যে যে কবরস্থান রয়েছে কত মানুষকে সেখানে দাফন করা হয়েছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দাও আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ তোমার মুমিন বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কবরে ডাক দিও না গো আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে ইমানদার পরিপূর্ণ ইমানদার না বানাইয়া আমাদের
নিকটে আজরাইলকে পাঠাইয়া দিও না গো আল্লাহ। অন্দরাদম কাজবদন জানম্বরি অন্দরাদম কাজবদন জানম্বরি আজহাবানুরি মানম্বরি সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।